ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। গত 12 ডিসেম্বর ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। মৃত্যুর আগে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের আশঙ্কা, বিশ্বাস ও সন্তানের প্রতি গভীর ভালোবাসার কথা বলে গিয়েছিলেন ওসমান হাদি। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া ওই সাক্ষাৎকারে হাদি বলেন, তিনি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সুপার্দ করেছেন, তবে মাঝে মধ্যে মন ভারী হয়ে ওঠে। যদি আল্লাহ কোনোদিন তাকে নিয়ে যান, তাহলে তার ছোট্ট সন্তানটির কি হবে? সেই চিন্তাই সবচেয়ে বেশি কুরে কুরে খায় তাকে। হাদি জানান, আল্লাহ তাকে একটি সন্তান দিয়েছেন, যার বয়স তখন মাত্র 3 মাস। ব্যস্ততা, নিরাপত্তাহীনতা আর জীবনের অনিশ্চয়তার কারণে তিনি নিজের শিশুকে কোলে নেওয়ারই সুযোগ পাননি। ভারী কণ্ঠে তিনি বলেন, 3 মাসে 30 মিনিটও সন্তানকে কোলে নিতে পারেননি তিনি। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। সাক্ষাৎকারের এক পর্যায়ে হাদি আবেগে ভেঙে পড়েন। বলেন, জীবনে এই প্রথম তার মনে হয়েছিল ভাইকে ডেকে অনুরোধ করবেন, আল্লাহ যদি তাকে নিয়ে যান, তাহলে যেন তার সন্তানের দিকে একটু খেয়াল রাখেন। কিন্তু সেই কথাটুকু আর বলা হয়ে ওঠেনি। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন ওসমান হাদি। তো এই কথাটা আমি বলতে পারিনি। হাদির এই সাক্ষাৎকার আজ শুধুই একটি বক্তব্য নয়, এটি হয়ে উঠেছে একজন পিতার অসম্পূর্ণ গল্প, অপ্রকাশিত অনুরোধ আর গভীর মানবিক বেদনার আত্মপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।